মহিবুল্লাহ বাবুনগরীরে হুমকি দাও না, মহিবুল্লাহ বাবুনগরী হাফেজাহুল্লাহকে কেউ হুমকি দেয়নি, জামাত ইসলামীর কেউ, তাকে বলে রয়ের এজেন্ট। এবং তাকে ভারতের রয়ের এজেন্টও বলেন। এই পীর সাহেব যে কথা বলেছেন এটা দায়িত্ব জ্ঞানহীন কথা। তিনি ভালো বলতে পারেন, তিনি অন্যায়ের বিরুদ্ধে, ইসলামের শত্রুদের বিরুদ্ধে অনেক জোরালো ভূমিকা রাখেন এবং মঞ্চে উঠে তিনি ইসলামের রাষ্ট্রের পক্ষে, খেলাফত ব্যবস্থার পক্ষে তিনি কথা বলেন। কিন্তু তিনি আরেকটা কথা বলেন, তিনি রাজনীতি করেন না। প্রশ্ন আসে যে আপনি যদি রাজনীতি না করেন তাহলে আপনি খেলাফত প্রতিষ্ঠা করবেন কিভাবে? আপনার রাজনৈতিক যে কাজকর্ম বা এখন যে রাজনৈতিক কর্মসূচি, এটাই তো খেলাফত প্রতিষ্ঠার কাজ। এখন আপনি কোনো দল বানাবেন না, আবার বলবেন আমি রাজনীতি করি না, কিন্তু আপনি অনেক জোরালো কথা বলবেন, গরম গরম কথা বলবেন, আর সবার আপনি ভুল ধরবেন আর তাদেরকে তাচ্ছিল্য করে কথা বলবেন। এবং কিভাবে কথা বলেন এই আলেম, শ্রোতারা তার সাক্ষী। এবং জামাত ইসলামীকে উনি তুমি বলে যেভাবে সম্বোধন করেন, তোমরা, তুমি, তোমাদেরকে কে অধিকার দিয়েছে, এই তুমির ভিতরে কিন্তু জামাত ইসলামীর আমির জামাত থেকে শুরু করে যত মুরব্বী আছে সকলেই পড়ে। ডাইরেক্ট উনি নাম নেন না, কিন্তু দেশের মানুষ তো এত বোকা না যে আপনি নাম না নিলে মানুষ বুঝবে না। দর্শক মণ্ডলী, এটি অসত্য কথা। মহিবুল্লাহ বাবুনগরী, আল্লাহ ওনাকে রহম করুন, উনি বর্তমান পরিবেশে যেই কথাগুলি বলছেন এগুলি মুসলমানদের মনে আঘাত দিচ্ছে। এমনকি হেফাজতে ইসলামের বহু আলেম ওনার কথায় ব্যথিত হচ্ছে। কওমি মাদ্রাসার বহু আলেম এক বাক্যে বলছে যে আমাদের মুরব্বী ঠিক বলছেন। কেউ কেউ এমন দোয়াও করছেন, আল্লাহ হেফাজতে ইসলামকে আপনি হেফাজত করুন। তো উনি যেই ভূমিকা রাখছেন হেফাজতে ইসলামের আমির হওয়ার পরে, প্রথম যে সাক্ষাৎকার উনি দিয়েছেন, জোনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর মামা উনি, এটা ঠিক আছে, কিন্তু জোনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর যেই ব্যক্তিত্ব এবং বাতিলের বিরুদ্ধে তার যে ভূমিকা, এবং কোটি কোটি টাকা দিয়ে যে জোনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহকে কিনতে পারে নাই, কথাটি এটা ঠিক, কিন্তু মামা তো আর ভাগিনার মতো নাই। আর যিনি এইসব কথা বুক ফুলিয়ে বলছেন তিনিও কিন্তু জোনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহর ভূমিকায় নাই। তিনিও যে 16 বছরের ফ্যাসিবাদী শাসনামলে তিনি সব মাহফিল ঠিকমতো করেছেন, তার কোনো মাহফিল বন্ধ হয় নাই। শুধু কেবল ওই শাহরিয়ার কবির, ওনার সাথে বিতর্ক করতে গিয়ে উনি যখন শাহরিয়ার কবিরকে পরাজিত করলেন, নাস্তানাবুদ করলেন, তখন এদেশের ইসলামপন্থীরা তাকে আরো কোলে তুলে নিল। কিন্তু তিনিও যে ফ্যাসিবাদের আমলে বিশাল কোনো জুলুম অত্যাচারের শিকার হয়েছেন না, হন নাই, এমন কোনো নজির নাই। জামাত ইসলামীর নেতারা এদেশে যে জুলুমের শিকার হয়েছেন, নেতারা যেভাবে ফাঁসিতে ঝুলেছেন। সাঈদী রাহিমাহুল্লাহ সম্পর্কে কথা বলেন, আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহি যখন 13 বছর জেল খাটলেন, এই পীর সাহেব জোরালো কোনো প্রতিবাদ করে তার মুক্তি দাবি করে নাই। কেউ ভিডিও দেখাতে পারবেন না। এই জামাত ইসলামের লোকেরাই করেছে যা পেরেছে। জামাত ইসলামীর এই বক্তারাই, ভুল ত্রুটি থাকতে পারে, ভুল ত্রুটি কার নাই, অনেকেরই ত্রুটি আছে, কিন্তু তারাই এই 16 বছর একামতে দিনের এই ক্যাসেট বাজিয়ে গিয়েছে। সুতরাং অসত্য কথা বলবে না। জামাত ইসলামের আমির থেকে শুরু করে জেলা আমির, থানা আমির যারা আছেন, আমি আমার নিজস্ব অবস্থান থেকে বলতেছি, আমি জামাতের কোনো নেতা নই, কেউ না। কিন্তু আপনি যেরকম আপনার ইমানের দাবিতে কথা বলছেন, ইসলামের পক্ষে আপনি জোরালো কথা বলছেন, আপনি এদেশের সবচাইতে মজলুম সংগঠনটাকে আপনি পশ্চিমাদের দালাল বলছেন, আমাদেরও তো ইমানি তাকাজা থেকেই বলতে হয়। আপনি আলেম না হতেন, যদি পীর না হতেন, তাহলে আপনার কথা প্রতিবাদ করার তো দরকার ছিল না। অসত্য কথা। কেউ তাকে রয়ের এজেন্ট বলে না, দালাল বলে না, কেউ হুমকি দেয়নি। বরং পীর সাহেব খুব জোরালো কথা বলেন, এগিয়ে আসুন, বাংলাদেশে এখন খুব গুরুত্বপূর্ণ সময় যাচ্ছে, আপনার কাছে অনুরোধ, এগিয়ে আসুন। বাংলাদেশে এখন সব পীর মাশায়েখ, সব ঘরানার আলেমরা যেন ঐক্যবদ্ধ হতে পারে, সেই ভূমিকা রাখুন। আপনি নিজে মহিবুল্লাহ বাবুনগরী রাহিমাহুল্লাহর সাথে দেখা করে বলুন যে এই সময় আপনি অনৈক্যের কথা বলবেন না। আপনি যে ভূমিকা রাখছেন, দেশের আলেম ওলামা, প্রত্যেকটা মসজিদের ইমাম, মুয়াজ্জিন আহত, দয়া মায়া দিয়ে চেষ্টা করুন। বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হলে আপনাদের দরকার আছে। আপনাদের ভূমিকা ছাড়া জামাত ইসলামী একা পারবে না। জনগণ ভোট দিলে জামাত ইসলামী যদি ক্ষমতায়
আল্লাহ চাইলে জানি না যাবে কিনা, যদি যায়ও আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করা লাগবে। অতএব জামাতকে শত্রু ভাববেন না। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন, ভালো রাখুন এবং জেনে বুঝে সত্য কথা বলুন।